প্রথমেই জানিয়ে দেব, যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের। এরপর থাকছে ইরান চীনের চালে কোণঠাসা যুক্তরাষ্ট্র। আর জানিয়ে দিব, নতুন করে ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা, 3টি শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি। এবং সর্বশেষ থাকছে ইশারা দিলেই হামলা চালাবে ন্যাটো দেশে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙার জবাব দেওয়ার হুঁশিয়ারি চীনের। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের ওপর 50% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিং এর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়ংকি এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের ওপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁত ভাঙার জবাব দেবে। তিনি আরো বলেন, সামরিক সরঞ্জাম রপ্তানি ক্ষেত্রে চীন সবসময় সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে এবং এ ধরনের রপ্তানি দেশটির আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রণ। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। যদিও প্রথম ঘোষণা নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে ধারণা করা হচ্ছে এই সতর্কবার্তা মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেওয়া। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি চীনা পণ্যের উপর শুল্ক বাড়ায়, তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের পাশাপাশি অন্যান্য পণ্যের উপর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। ইরান চীনের চালে কোণঠাসা যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরের উত্তাল রাশিয়াতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে বিশ্বজুড়ে বাড়ছে যুদ্ধের দামামা। এতদিন পর্দার আড়ালে থাকলেও বেজিং সরাসরি আসরে নেমেছে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে বিপজ্জনক এবং দায়িত্ব জ্ঞানহীন বলে তীব্র ভৎসনা করছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়াজি। শি জিনপিং এর কণ্ঠে ফুটে উঠেছে সতর্কবার্তা, বিশ্বকে যেন কোনোভাবেই জঙ্গলের রাজাতে ফিরিয়ে না দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি সরবরাহের 1/5 পরিবাহিত হয়, যার অর্ধেকেরও বেশি যায় চীনের কারখানায়। তাই এই নৌবহর বন্ধ হওয়া মানেই চীনের অর্থনীতির দমনীতে সরাসরি আঘাত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইরানের অর্থনীতির ত্রুটি চেপে ধরতে যে নৌ অবরোধ জারি করছে, তা এখন বেইজিং এর জন্য চরম অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের অভিযোগ, ট্রাম্পের এই জেদ বিষয়কে এক ভয়াবহ সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যা যুদ্ধের আগুন ঘি ঢালছে। বেইজিং এর এই কঠোর অবস্থান এমন এক সময় এলো যখন বিশ্বের নানা প্রান্তের কূটনৈতিক আলোচনার জন্য চীনের দরজায় ভিড় করছেন। অসুবিধার ক্রাউন প্রিন্স থেকে শুরু করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস সর্বর একটাই চাওয়া, বেইজিং যেন তেহরানকে আলোচনা টেবিলে ফিরিয়ে আনবে। তবে সানচেস নিজেই যুক্তরাষ্ট্রের রোষণ করছেন। তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন, ইরান যুদ্ধের জন্য স্পেনের আকাশসীমা বা সামরিক ঘাঁটি ব্যবহার করতে দেবে না ওয়াশিংটনকে। এদিকে পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে চীন। এদিকে তারা ইরানের প্রধান বাণিজ্য সহযোগী ইরানের মোট অশোধিত তেলের 80% ছায়া নৌবহরের মাধ্যমে চীনা কিনে নেয়। অন্যদিকে ট্রাম্পের আসন্ন বেইজিং সফরের আগে ওয়াশিংটনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলায় চীনের মূল কৌশল। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে, চীন ইরানকে নতুন বিমান প্রতিরক্ষা অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে, যা ট্রাম্পকে ক্ষুব্ধ করে। জবাবে বেইজিং এই দাবিকে সম্পূর্ণ বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে এবং পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে এর অজুহাতে চীন যদি নতুন কোনো শুল্ক আরোপের শিকার হয়, তবে বেইজিংও পাল্টা ব্যবস্থা নেবে। বাস্তব চিত্রটি বেশ